এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. উত্তর দোকান সামনে এইদিকে উত্তর দোকান সামনে এইদিকে তাই না যে বছর এমএলএ দাঁড়াচ্ছে তখন থেকে আপনি যে ফাঁসে এখনো আছে পার্টির পিছনে সেদিন সে বাড়িতে ছিল ওইখানে আমিও তাই ভাবছি দাবিও থাকে চাপও চলবে কিন্তু এটা প্রত্যাশা করলে ভুল। প্রথম খুন হইল শান্তির বাজার, সেখানে গেছিলাম আমি। তারা তো মার্ডার করে রাবার গাছের ডালে ঝুলে রাখছিল। তার বউ কাঁদতে কাঁদতে বলল যে তার পাটা মাটিতে, তো ফাঁসিতে ঝুললে পা যদি মাটিতে লাগে কি করে মারা যায়। তারে বাড়ি থেকে ডাইকা নিছিল, রাস্তায় মার্ডার করে এই জলের জায়গাটা ক্রস করে আইনা এই এরকম স্ল্যান্টিং তাতে একটা রাবার গাছের তাদের ঝুলে দিচ্ছে। তখনও আমাদের বিশ্বাস ছিল, তো আমার বিশ্বাস ছিল যে এখনো পুলিশ অফিসার টুফিসার যারা আছে তারা তো সবই আমাদের সঙ্গেই কাজ করছে। আইজি ল অ্যান্ড অর্ডার কেরালার ছেলে, দুর্দান্ত অফিসার। এখান থেকে ফিরে যায় তার সঙ্গে ফোনে কথা বলে যে এত বড় একটা ঘটনা ঘটলো, তোমরা কেউ কোনো তদন্তে গেলে না, আর এভাবে একটা লোক ফাঁসি দিয়ে মারা যেতে পারে, তোমাদের যাওয়া উচিত, ব্যবস্থা গ্রহণ করা। সেটার উপরে বদলি নিয়েই গেল, আসতেই তো পারলো না। আজকে তুমি যেটা করতে সেটা তো আমাদেরও থাকে, সবার থাকে। এই দাবি থাকবো, যদি বিচার পায় তো খুব ভালো, কিন্তু মনে করার কোনো কারণ নাই যারা এই অপরাধের সাথে যুক্ত, প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা তাদেরকে এই কাজে মদত জুগিয়েছে, তারা তার জবাব তো তারা পাবে। এটাই অভিজ্ঞতা জীবন, কেমন না? আর তুমি যেটা বললে যে এদের যদি শাস্তি না হয় এখানে তো পার্টি কেউ করবে না, এটা ঠিক না।
গান্টু মারা যাওয়ার পর তো তোমরাই পার্টি করার জন্য এগিয়ে আসলে। না সেখানে তো রাত্রে কে বা কারা করছে তো একটু তুমি বুঝতে অসুবিধা পারেন নেই। ওখানে। বাকি তিনজন এখনো ধরে সবার নামই সবাই জানে। শোনো কাজল, আমাদের যে মুকুন্দ মৌরির এই ঈশানচন্দ্র মারা গেছে, আমরা ডেড বডির কাছে যাইতে পারিনি। তোমার এখানে তো শয়ে শয়ে মানুষ বাইরে বসছে। কাজে তোমার তো মারা গেছে করোনার সময়। না না, বিয়ের বাড়ি থেকে ফিরতে সময় রাতের বেলা ফোন করে দিচ্ছে। শিব মন্দির মারা গেছে। আইসি না করে মুকুন্দ না এই গাবিটা সঠিক, বক্তব্যটাও কোনো ভুল তার মধ্যে নাই, কিন্তু কোনো রকম মুখের ঘুরে আটকা থাকা ঠিক না। এটা বলছি কারণ হলো অনেকজনে অনেক কথাই বলে, তো এত বড় একজন আমাদের নেতৃত্ব খুন হইল, এটার জন্য কোনো প্রতিক্রিয়া নেই। আমরা যে খুনিতে না তেমন এটা কোনো বিষয় আছে না, এইটা ছোট্ট অংশটা কইতে পারে, কিন্তু 24 ঘন্টার মধ্যে গত 5-6 বছরে আমরা তো ত্রিপুরায় এই ধরনের ঘটনা তো আগেও ঘটছে না, 28-29টা ঘটছে। বন ডাকার মতো অবস্থা কিন্তু আমরা যাই নাই, আমরা পরের দিনই বন ডাকি। কাজে যারা বলতেছে কোনো প্রতিবাদ নেই, এটা ঠিক না। এখন খুনি যারা তাদেরও তো আমাদের পক্ষে ধরা সম্ভব না, পুলিশ ধরবে, পুলিশের ওপর চাপটা এটা মনে করে এটা আমরা কন্টিনিউ করি। এবং যেটা বললাম এটা মনে রাখি যে যারা এগুলি করছে তারা মনে করলো না তারা থেকে রেহাই পেয়ে না, তারা যে পদ্ধতিতে ঘটনা ঘটাইল, আমাদের তরফ থেকে তো আমাদের কমরেডদের এই জাতীয় পদ্ধতি অনুসরণ করার পরামর্শ তো আমরা দেবো না। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতেই বিষয়টাকে আমরা দেখার চেষ্টা করি। কাজেই ভাঙা পড়ারও কোনো কারণ নাই, হতাশা হবে না। কিন্তু মাথায় রাখবো, তোমারও বয়স কম, ওয়াইফের বয়স কম, মেয়ের বয়সটা আরও কম। কেমন পার্টি তো আছে, মিলেনিয়াম পার্টিটার উপর দিয়ে কিন্তু তৈরির সময় থেকেই যে ঝড় শুরু হয়েছে, এটা এই ঝড় এখনো চলছে। রপ্ত নদীর উপর দিয়ে হাইটা কিন্তু মিলেনিয়াম পার্টি, পার্টির শক্তি তো কমাতে পারছে না। এটা ভোটের ফলাফল দিয়ে এটা পার্টির শক্তি বিচার করলে কেমন না। এখন তোমার দাদার একটা অতিরিক্ত আত্মবিশ্বাস ছিল, আমি তো অন্যায় করি। আমার এই সময় ছিল তো তোমার এই জুটো আমার ভাই এখানে আসলে এক সময় এই পরিবারের ব্যবসাটা খুব তেজি আছে, একটা ঠিক আছে। কারণ তারা খুনি, তারা এখনো কিন্তু এলাকাতে আছে, তারা এখনো এলাকাতে আছে, এলাকা ছাড়িয়ে এখনো বেশি আছে। কালকে বলছিলাম না, বলছিল যদি পানি এখানে না আইতো তাহলে তাই যাইতো না না কথা আমরা কি যাবো? তাতে আমি অনুপ্রাণিত হয়েছি, ছাত্র আন্দোলন করছি, যুব আন্দোলন করছি, একটা প্রক্রিয়ার মধ্যে চাকরি পেয়েছে, চাকরি গেছে পড়ুয়া করে, তারপরে সে গণতান্ত্রিক আন্দোলন যুক্ত হয়, পার্টির লোকাল কমিটির সম্পাদক হয়, বিভাগীয় কমিটির সদস্য হয়, কৃষক সভার নেতা হয়। কেমন না, তার বউ তো তারা না করে নাই, মেয়েও তো বলে নাই তুমি এইগুলি কেন করতেছ, বরং তারা প্রাউড ফিল করছিল। তাহলে এই যে ফিলিংটা, তাতে তার জনগণের উপর একটা বিশ্বাস আস্থাও তৈরি হয়েছে। যারা করলো তারা বিচ্ছিন্ন, গোটা জনগণের মতামতের ভিত্তিতে যারা শেষ করলে আমাদের সুবিধা হইব, ঘটনা যদি তাদের পালাইই থাকতে হইব। এবং এটা তো এইভাবে চলতো না, এটা মাথায় রাখতে হবে। তুমি যেটা বললা এটা তো আমাদের সবার মনে থাকবে, মানে বোঝার জন্য আমি কথা বলি, মেলে এটা হতাশা হতে, এটা জানো না। বোনরাই বড়, ছোট, যে বাইরে মার্ডার করলো সে তোমার বড়। তোমরা দুজন কোথায় পড়াশোনা করছো? আমরা এখানে, আমি তো এখানে বলছি, দাদা প্রথমত ইসলামপুর দেব স্কুল, এই হাই স্কুল, কিষান
স্কুল থেকে সেখান থেকে এবার মাধ্যমিক দিয়েছে, এবার বিকেতে গ্রাজুয়েশন কমপ্লিট সেমিস্টার কত হয়েছে, কটা সেমিস্টার হইল? হ্যাঁ মানে 2 বছরই শেষ হইল কমপ্লিট করতে, চালু রাখতে হইব, শেষ করতে হইব, ভালো রেজাল্ট করতে হইব, এটা একটা চ্যালেঞ্জ। তাতে থাকবে তোমার তোমার তাতে কোনো আপত্তি আছে না? হ্যাঁ তোমার কথা না, এটা আমাদের সবারই কথা। নিজের বাড়িতে আমি দেখতে পারতাম না কতটুকু অসহায়, আমি রাস্তার ভিতরে। না সেটা ঠিক আছে, সেটা আলোচনা করে ঠিক করতে হবে, চট করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না। এখানে থাকা বাড়িতে ঘর কটা? ঠিক আছে, এগুলো তোমরা আলোচনা করে করে ঠিক, বাবা মা তাদের সঙ্গে পরামর্শ করবো, তাদের সঙ্গে পরামর্শ না দেওয়া, শুধু তাদের কথার উপর ভিত্তি করে সিদ্ধান্ত না করবো না, সবার সঙ্গে আলোচনা করে। হ্যাঁ সপ্তাহে কথা বলতেছি, কাজলের মার সঙ্গে তো কথা বলি, প্রতিদিনই কাজলের সঙ্গে কথা বলবো, ওদের সঙ্গে যেমন কথা হয় কাজলের সঙ্গে প্রতিদিন কথা হয়। ঠিক আছে, মিথ্যা মামলা টামলা দিয়ে পদত্যাগ করে দিয়ে চাইছে পার্সেন্ট, এই কারণেই করছে। জনগণের মধ্যে ওনার জুটাওটা তারা ভোগ করছে, তারা আগে 1980-93 তারা ফেস করছে, আর 2018 থেকে আরো ফেস করছে, আরও ফেস করতেছে। ছেলে ফেস করলে আমরা তখন দোনো ভাইয়ে যখন 88-তে দুঃসরকারি আমরা দুজন বাগান বাড়ি স্কুলে, আমি 6 ছিলাম, দাদা 8 আসছিল, দাদা এইটাই বছর করে করছিল। আমি তো জঙ্গল আমি গেছি, তারা সত্যি আমি বাড়িতে আমাদের জন্মটা এই বাড়িতে জায়গা জমি আছে, দুকানির মতো আছে, একটা তার কাটা সাইডে, একটা নিচে তার কাটার সাইডে যেটা আছে, ওইটা কিছু ফসল টসল হয়। ফসল হয় বলতে মানুষ, আমরা তো আর যাওয়ার কেউ নেই, দুকানি যারা দিচ্ছে 2 বস্তা ধান দিই পারবে এই সপ্তাহ, তোমাদের কিছু দিতে হয় না। কেমন এটা তো কোনো সন্ধ্যা হয় না। ফাটিতে কাজ করার মতো লোক থাকতো না, এটা যদি তাদের শাস্তি না হয়, কেউ আগে আইতো না। আমি বাজার গেলে মানুষ আমার সঙ্গে কথা কয় না, দূরে থাকে, যে আমার সঙ্গে কথা বলে না কেউ কিছু কয় তাদেরকে ভয়। তো এখানে যদি আসামিরা যদি অ্যারেস্ট না হয়, উপযুক্ত শাস্তি না পায়, এখানে পার্টি গড়ে উঠতো না, কেউ সামনের দিকে আটকাত না। কারণ এখানে যেটা আমলের নামটা খুন হয়েছিল এই আমাদের এলাকাতে, যুব সংগঠন করতো নান্টু ভূমি। এটা 88 সালের 2রা সেপ্টেম্বর রাত্রে খুন হয়েছিল নান্টু ভূমি বাড়ি থেকে রাতে ডাক দিয়ে খুন করছে। এটা তো একটা সংগঠিত খুনি বাহিনী আছে, এটা কোনো কথা না। গ্রামের সম্পর্ক খারাপ না তো, ঠিক এখন আমরা কত তো হয়তো থেকে বাইরে এখন এরপরে একবার নিয়ে এটা করছে, এটাকে 3বার এটা করছে। তারপরে তার হাতে একটা লাঠি টাঠি কিছু থাকলে কেউ কিছু করতে পারতো না না, কিভাবে ওর তো পিছন দিক থেকে কোপ দিয়ে দিছি, ট্রেনে চোখ খাওয়াতে। আমার যখন 2019 লোকসভার ইলেকশনের আগের দিন আমার বাড়িতে এটা কিন্তু বাড়ি ঢুকতে পারে না, তো রাস্তা থেকে এখানে দাঁড়াতে কাটিয়ে এলাম দিল্লিকে বাড়িতে এইসব এই লোকসভা মানে ঢুকতে পারে না। আমি তাড়াইছি, আমি যদি বাড়ি ঢুকলে আজকে আর বিধানসভা গেল, লোকসভা গেল, পঞ্চায়েতের নির্বাচনের দিকে নিয়ে মারা যায়। তো বসছে কিভাবে মারছে,
জল জল করে চিৎকার করছে, একটু জল কেউ দিছে না। বাজারে জল জল একটু জল খাইতে চিৎকার করছে। এখন তোমরা দিলে নিয়ে যাবো, গল্পের বিষয়। অনেক ছেলে মেয়েই তো আছে, সবাই টার্গেট করে না, এটা বুঝতে কাঁদতে যে বছর এমএলএ দাঁড়াচ্ছে তখন থেকে আপনি ফাঁসে আছেন, এখনো আছে পার্টির পিছনে। দোকান সামনে এইদিকে তাই না? এমন